2022 সালে রিলিজ করা এই আইফোন 14 প্রো ম্যাক্সটা এখনো প্রাইস অলমোস্ট 80 থেকে 85 হাজার টাকা। চিন্তা করেন যে 25 সাল চলে আসছে, এখনো এটার প্রাইস অলমোস্ট লাখ টাকা দামে পাওয়া যাচ্ছে। একটা কথা আছে যে হাতি মরলেও লাখ টাকা, জীবিত থাকলেও লাখ টাকা। আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকমই হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই ফোনটা একটু ইউজ করে দেখি যে কি অবস্থা, এটার প্রাইস এখনো কেন ড্রপ করতেছে না। তো ইউজ করে যেটা মনে হলো যে এই প্রাইস রেঞ্জ আমার মনে হয় যে এখনো একটা বেস্ট ডিভাইস এটা হতে পারে। কিন্তু এইটারই একটা শক্ত কম্পিটিটর হচ্ছে যে 15 প্রো যেটা রয়েছে সেটার মধ্যে এটা থেকে কিছু বেটার ফিচার অফার করতেছে, ইভেন এটা থেকে বিল্ড কোয়ালিটিও অনেকগুলো চেঞ্জেস আছে। তো সেটা নিয়ে আমরা ভিডিও শেষে কথা বলবো যে আপনার কি এই 14 প্রো ম্যাক্স কেনা উচিত নাকি 15 প্রো কিনা উচিত, আর এই 14 প্রো ম্যাক্সটা 25 সালে কেনা উচিত হবে কিনা সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার আগে ধন্যবাদ দিতে হয় গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো 14 প্রো ম্যাক্স কিংবা 16 প্রো ম্যাক্সও কিনতে চান তাহলে আপনি গ্যাজেটম্যানের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। গ্যাজেটম্যানে কিন্তু হিউজ পরিমাণ ফোনের কালেকশন রয়েছে, তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের সকল কিছু লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ঘুরে আসবেন। প্রথমে যদি এই ফোনটা আপনি হাতে নেন তাহলে আপনি ফিল করতে পারবেন যে আপনি লাখ টাকা দামের কিছু একটা নিছেন, কারণ এটার ওজন এতটাই বেশি 240 গ্রাম, যার কারণে এটা যদি আপনি 10 মিনিট হাতে রেখে ব্যবহার করেন আপনার হাত ব্যথা হয়ে যাবে, এটা মোটামুটি কনফার্ম। আর তার উপর যদি আমার মতো এরকম কেস ছাড়া ইউজ করতে যান তাহলে এর যে শার্প এজ গুলো রয়েছে, মানে সাইডের এজ গুলা বক্সি হওয়ার ফলে মনে হয় যে হাতটা কেটেই যাবে, হাতে নিতে কোনো অবস্থাতেই কমফোর্টেবল লাগে না। এটাতে যখন একটা কভার ইউজ করবেন তখন এটার ওজনও বেড়ে যায় এবং এটা আরো বেশি বাল্কি হয়ে যায়, যদিও কিনা তখন একটু কমফোর্টেবল লাগে কিংবা হাতে একটু ভালো গ্রিপ দেয়। তাছাড়া কিন্তু এটা হাতে নিয়ে চালানো খুবই রিস্কি, হাত থেকে একবার পড়লে ঘোরা হয়ে যাবে মোটামুটি নিশ্চিত। কিন্তু এটার যে বিল্ড কোয়ালিটি রয়েছে, সত্যি বলতে বিল্ড কোয়ালিটি অসাধারণ। এখন যে টাইটানিয়াম ইউজ করা হয়েছে, এখন তো এটার মধ্যে হচ্ছে স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে, যেটা টাইটানিয়াম বডি আসছে, সেটা থেকেও আমার মনে হয় যে এইটা হাতে নিতে একটু বেশি প্রিমিয়াম লাগে। যদিও কিনা এখনের যে ফোনগুলো রয়েছে টাইটানিয়াম বডি সেগুলো এটা থেকে অনেকটাই লাইট ওয়েট, খুব একটা লাইট ওয়েট না, মাত্র 20 গ্রাম কমছে, কিন্তু হাতে নিতে ওইটা অনেক বেশি লাইট ওয়েট মনে হয়। আর আরেকটা বিষয় কিন্তু আপনার জানা দরকার যে এই 14 প্রো ম্যাক্স এর মধ্যে কিন্তু সেই আদিকালের যে লাইটেনিং পোর্টটা রয়েছে সেইটাই থাকছে, এটার মধ্যে কোনো অবস্থাতে কিন্তু টাইপ সি নাই। আর হচ্ছে যে সেই আগের কালের যেই অ্যালার্ট স্লাইডারটা ছিল মিউট বাটন, সেই মিউট বাটনই আপনি পাচ্ছেন। নতুন যেই লেটেস্ট অ্যাকশন বাটন কিংবা টাইপ সি অথবা ক্যামেরা কন্ট্রোল বাটন কিছুই কিন্তু এটার মধ্যে আপনি পাচ্ছেন না। কিছু না পেলেও একটা জিনিস আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে বিশাল বড় একটা ডাইনামিক আইল্যান্ড, এবং এটা কিন্তু এখনকার ফোনেও রয়েছে। এবং সামনের দিক থেকে দেখলে 14 প্রো ম্যাক্স কিংবা 16 প্রো ম্যাক্স এর সাথে ডিফারেন্সটা খুব একটা বোঝা যায় না। এই 14 প্রো ম্যাক্স এর মধ্যে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটা LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে 120 হার্জ এর হায়ার রিফ্রেশ রেট থাকছে এবং HDR10 এর সাপোর্ট থাকছে। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 2000 নিটস, যার কারণে আপনি যদি আউটডোরে ইউজ করতে যান তাহলে আপনি একদমই জকজকা চকচকা দেখতে পাবেন, এটা নিয়ে কোনো ধরনের কমপ্লেন থাকবে না। আর আইফোনের ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো সাহস এখনো ভাই আমার হয় নাই, কিন্তু একটা বিষয় নিয়ে সবাই কমপ্লেন করতেছিলেন, সেটা হচ্ছে যে 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লেও চলে যাচ্ছে, ডিসপ্লে টোটালি গ্রিন হয়ে যাচ্ছে কিংবা হোয়াইট হয়ে যাচ্ছে। এই বিষয়টা একদমই সত্যি। আমরা দেখেছি যে 13 প্রো ম্যাক্স কিংবা 13 প্রোর মধ্যে প্রচুর পরিমাণে ডিসপ্লে ইস্যু দেখেছি, কিন্তু 14 প্রো ম্যাক্সে সেটা একটু কমেছে। তারপরেও কিন্তু অনেক রিস্ক থেকে যায় যে এটা ডিসপ্লে চলে যাবে কিংবা ডিসপ্লে সাদা হয়ে যাবে বা গ্রিন হয়ে যাবে। তাছাড়া আপনি যদি ডিসপ্লের কোয়ালিটি দেখেন তাহলে ডিসপ্লে কিন্তু একদমই টপ নচ, ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন হবে না। আপনি যদি এটাকে সাইড বাই সাইড 16 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ডিসপ্লের মধ্যে কোনো ধরনের চেঞ্জ নাই, জাস্ট আপনি একটা চেঞ্জই খুঁজে পাবেন, সেটা হচ্ছে এই 14 প্রো ম্যাক্সের যে সাইডের বর্ডার বেজেলগুলো রয়েছে সেগুলো 16 প্রো ম্যাক্স থেকে একটু মোটা, তাছাড়া কোনো ডিফারেন্স পাবে না, ডিসপ্লের কোয়ালিটি একদমই সিমিলার। আর আইফোন 14 প্রো ম্যাক্স থেকে কিন্তু আমরা এই সাপোর্টটা পাচ্ছি, যেরকম অলওয়েজ অন ডিসপ্লে। দেখেন যে অলওয়েজ অন ডিসপ্লেটা কোন স্টাইলে দেওয়া হয়েছে, যেরকম আমরা অ্যান্ড্রয়েডে দেখে থাকি শুধুমাত্র টাইম দেখা যায় এবং এর সাথে কিছু উইজেট দেখা যায়, কিন্তু আপনি যদি আইফোনের অলওয়েজ অন দেখেন তাহলে দেখবেন যে এই যে ডিসপ্লের ব্রাইটনেস ঠিকই রয়েছে, কিন্তু জাস্ট সবকিছু অপশন থেকে ব্রাইটনেসটা একটু কমে যায় এবং টাচটাকে জাস্ট লক করে দেয়। আর এইটার কারণে আমার মনে হয় যে ব্যাটারি খুব দ্রুতই ড্রেন করে, যদিও এটা আমি এইভাবে লং টাইম ইউজ করে দেখি না যে ব্যাটারি কতটুকু কমে যাচ্ছে, কিন্তু এটা আশা করি যে সবাই এনজয় করবে। এবং এটা কিন্তু এই 14 থেকেই শুরু হয়েছে, 14 প্রো এবং প্রো ম্যাক্স থেকে। অ্যাপেল 2022 সালে এই 14 প্রো ম্যাক্সটাতে এসওসি হিসেবে ইউজ করেছিল অ্যাপেলের A16 বায়োনিক চিপ, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে এবং এইটার পারফরমেন্স এখন পর্যন্ত টপ নচ। আপনি যে কোনো ধরনের গেমিং করতে চান আপনি এটার মধ্যে অনায়াসেই গেমিং করতে পারবেন, এবং এইটার মধ্যে আপনি যেই ধরনের পারফরমেন্স পাবেন 16 প্রো ম্যাক্স যেটা রয়েছে সেটার মধ্যে আপনি একদম সিমিলার একটা পারফরমেন্স পাবেন। আপনি যদি দুইটাকে সাইড বাই সাইডে ইউজ করেন তাহলে আমার মনে হয় না যে 10 to 15 কিংবা 20% এর বেশি ডিফারেন্স আপনি পারফরমেন্সে দেখতে পাবেন। আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন এর পারফরমেন্সের যে ডিফারেন্সটা সেটা বুঝতেই পারবে না, এরকম একটা অবস্থা। কারণ এই 14 প্রো ম্যাক্সটা যদি আপনি আরো একটানা 5 বছরও ব্যবহার করতে চান আমার মনে হয় না যে কারো পারফরমেন্স নিয়ে কোনো ধরনের কমপ্লেন থাকবে, সবাই পারফরমেন্স নিয়ে হ্যাপি থাকবে। আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ডিভাইসটা নিতে পারেন গেমিং এর জন্য, কারণ এটাতে বিশাল বড় একটা ডিসপ্লে থাকার কারণে এটার মধ্যে গেমিং করেও কিন্তু আপনি অন্য লেভেলের একটা এক্সপেরিয়েন্স পাবেন। আর যারা রেগুলার লাইফে ইউজ করতে চান লাইক ফেসবুক
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এই ধরনের অ্যাপগুলো ইউজ করবেন সেগুলো তো মানে হাতে তুলি দিয়ে, যদিও ফোনের হাত নাই কিন্তু এই ফোনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এগুলাতে কোনো প্যারা নাই। কিন্তু একটা বিষয় নিয়ে সব আইফোন ইউজাররাই প্যারায় আছে, সেটা হচ্ছে আইফোনের মেসেঞ্জার। আইফোনের মেসেঞ্জারে যদি যান তাহলে মেসেজ করতে গেলে প্রচুর প্যারা হয়, মেসেজ সেন্ড হয় না, সেন্ড হইতে লেট করে, মেসেজ পরে আসে। ইভেন আমি এই 14 Pro Max এর মধ্যে প্রচুর প্যারা খাইছি হচ্ছে নোটিফিকেশন ইস্যু নিয়ে, মানে শুধুমাত্র মেসেঞ্জার নিয়ে। মানে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন ঠিকঠাক আসে, সকল ধরনের নোটিফিকেশন আসে, শুধুমাত্র মেসেঞ্জারের নোটিফিকেশনগুলো লেট করতেছিল, অনেক সময় নোটিফিকেশন দেয়ই না। আপনি যখন অ্যাপ ওপেন করবেন তখন আপনি নোটিফিকেশন দেখতে পাবেন। ইভেন দেখলাম যে ফেসবুক অ্যাপের মধ্যেও মাঝে মাঝে নোটিফিকেশন নিয়ে প্যারা খেতে হচ্ছিল। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এটা মেসেঞ্জারের একটা বাগ হবে, তো এটা আশা করি যে খুব শীঘ্রই ফিক্সড হয়ে যাবে, যদিও কিনা আমি 2 মাস ধরে দেখতেছি এই ঝামেলা চলতেছে। অ্যাপল কিন্তু প্রথমবারের মতো 14 Pro এবং 14 Pro Max এর মধ্যে মেইন লেন্স হিসেবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছিল। এর মেইন লেন্সটা 48 মেগাপিক্সেল হলেও এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে আর এর যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এর সেলফি ক্যামেরাটাও 12 মেগাপিক্সেলের। এর টেলিফোটো লেন্সটা কিন্তু 3x অপটিক্যাল জুম করতে পারে, যার কারণে এটা দিয়ে যে পোর্ট্রেটগুলো তোলা যায়, মানে পোর্ট্রেট ছবিগুলো, সেগুলো দেখতে মাখন লাগে। তাছাড়া যদি রেগুলার লাইফে আপনি মেইন লেন্স দিয়ে ছবি তোলেন তাহলে প্রত্যেকটা লেন্সের ছবি খুবই সুন্দর ছিল। আমার মনে হয় না যে এটার ফটোগ্রাফি নিয়ে কেউ কোনো ধরনের কমপ্লেন করবে, কারণ এটার মধ্যে আপনি 3-4টা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেরকম 1x, 2x, 3x, ইভেন এটার মধ্যে 0.5x, তো অবশ্যই আলট্রাওয়াইডটা থাকছে। প্রত্যেকটা লেন্স দিয়ে খুবই ভালোভাবে আপনি ছবি তুলতে পারবেন, কোনো প্যারা হয় না। এর প্রত্যেকটা লেন্সের ছবি খুবই শার্প এবং ডিটেল ছিল এবং এর ডাইনামিক রেঞ্জটা তো অসাধারণ ছিল। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে সবাই জানেন আইফোনের লেন্স সুইচিং কতটা স্মুথ, যেটা এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড আইফোনের দ্বারের কাছেও আসতে পারে নাই, আর এটা সবাই এনজয় করে। আর হচ্ছে যে এইটা সাপোর্টটা আপনি ফেসবুক অ্যাপেও পাবেন, ইনস্টাগ্রাম অ্যাপেও পাবেন, তো সেই লেন্স সুইচিংটা আপনি বুঝতে পারবেন যে কতটা স্মুথলি সুইচ হয়। আর এই জায়গায় অ্যান্ড্রয়েড আসলে কবে আসতে পারবে সেটা আমরা এখনো নিশ্চিত না। S25 আলট্রা সামনের মাসে আসতে যাচ্ছে, তখন দেখা যাবে যে আসলে S25 আলট্রার মধ্যে কতটা তারা এটা ফিক্সড করতে পারে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। আর যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা ফোন নিতে যাচ্ছেন, আপনার বাজেট 80 থেকে 85 হাজার টাকা, তাদেরকেও আমি এই 14 Pro Max সাজেস্ট করবো। যদিও কিনা এটার ক্যামেরা থেকে স্লাইটলি বেটার হচ্ছে 15 Pro যেটা রয়েছে সেইটা, কিন্তু 15 Pro যদি নেন তাহলে আপনি কিন্তু লং টাইম ভিডিও করতে পারবেন না। আপনি যদি কোনো একটা কন্টেন্ট বানাইতে যান তখন দেখবেন যে কন্টেন্টের বানানোর আগে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাবেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই 14 Pro Maxটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে। এটা দিয়ে কিন্তু টানা আপনি লং টাইম ধরে ভিডিও করতে পারবেন, যদিও এক্স্যাক্টলি আমি জানি না যে কত মিনিট ভিডিও করা যাবে, কিন্তু আপনি বেশ লম্বা সময় ধরে ভিডিও করতে পারবেন এটাতে থাকা বিশাল বড় ব্যাটারি থাকার কারণে। আর তার থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে অনেকেই আছেন যে ফোনেই ভিডিও শুট করেন এবং ফোনেই এডিট করে থাকেন, বড় ডিসপ্লে হওয়ার ফলে এটার মধ্যে কিন্তু আপনি এডিট করেও ভালো মজা পাবেন। আর ক্যাপকাট কিন্তু দিন দিন অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে আর অনেক বেশি মানে পাওয়ার খাচ্ছে বলতে মানে অনেক বেশি পাওয়ার লাগে ফোনে। আমি দেখলাম যে বাজেট ফোনগুলোতে যদি ক্যাপকাট চালানো যায় তাহলে বড় প্রজেক্ট হলে ল্যাগ করতেছে কিংবা এক্সপোর্ট টাইমটা অনেক বেশি লাগতেছে, সেটা কিন্তু আইফোনের বেলায় অনেক বেশি স্মুথ ছিল এবং এক্সপোর্ট টাইমটাও কিন্তু অনেক কম লাগতেছিল, যার কারণে আমার মনে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি করতে চান এটা একটা বেস্ট ডিল হতে পারে আপনার জন্য। তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে এটাতে থাকা সিনেমেটিক মোড। এটা সিনেমেটিক মোডে আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর 1x 3x দুইটা লেন্সেই কিন্তু আপনি ভিডিও করতে পারছেন। তো সেই জায়গায় কিন্তু আপনি ভিডিওর বেলা সিনেমেটিক ভিডিও দিয়েও কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। আর এর সিনেমেটিকের এইচডি টেক থেকে শুরু করে ডিটেলও আমার কাছে ভালোই মনে হয়েছে। আর এটা হচ্ছে 4K 30 fps এর মেইন লেন্সের সিনেমেটিক ভিডিও। এর মেইন লেন্স দিয়ে যদি আপনি সিনেমেটিক ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। ইভেন এটা যে 3x লেন্সটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি সিনেমেটিক ভিডিও করতে পারবেন। এটার এইচডি টেক থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি সবকিছু কিন্তু অনেক ভালো ছিল। এখন আমরা সুইচ করবো 3x এ। আর এইটা রেকর্ড হচ্ছে 3x এর ভিডিও। আমি জানি না অডিও শোনা যাচ্ছে কিনা, আমি অডিওটা এক্সটার্নাল রেকর্ড করতেছি না। তো আপনি যদি 3x এ রেকর্ড করতে চান তাহলে এরকম একটা অডিও পাবেন। আপনি অডিওটাও আশা করি যে আইডিয়া করতে পারতেছেন, বাট 3x এ ভিডিও করতে গেলে অবশ্যই আপনাকে এক্সটার্নাল মাইক ইউজ করতে হবে। আর এর সামনে সেলফি ক্যামেরাতে যে 12 মেগাপিক্সেলের ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেইটার রেজাল্টও আমার মনে হয় যে সবার কাছেই ভালো লাগবে। ছবি খুবই শার্প এবং ডিটেল ছিল। কিন্তু আজকে বিকেলে আমি সূর্যের ঠিক অপোজিটে থেকে সেলফি তুলে দেখলাম যে ডাইনামিক রেঞ্জটা কেমন জানি আমার কাছে একটু ওয়ের্ড লাগতেছিল। যেরকম S22 যে ফোনটা রয়েছে সেটা দিয়েও যদি আমি ছবি তুলি, ছবি প্রসেস করার ফলে দেখা যায় যে ডাইনামিক রেঞ্জটা অনেক বেশি সুন্দর দেখা যায়। মানে স্কাই যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকে ওভার এক্সপোজড হয়ে থাকে সেইটা অনেক বেশি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে। সেইটা এই জায়গায় মনে হচ্ছে আইফোন অনেকটাই পিছিয়ে আছে এবং ডাইনামিক রেঞ্জটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে নাই। এর রিজনটা কি সেটা আমি নিজেও শিওর না। আমি দুই একটা স্যাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটুকু ভালোভাবে ডাইনামিক লেন্সটাকে কন্ট্রোল করতে পারছে। আর সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু সিনেমেটিক মোডে আপনি 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটাও একটা প্লাস পয়েন্ট। এটা হচ্ছে 14 Pro Max এর সেলফি ক্যামেরা সিনেমেটিক ভিডিও 4K 30 fps রেকর্ড হচ্ছে এবং সিনেমেটিক মোডে কিরকম ভিডিও পাওয়া যায় সেটা আই থিঙ্ক বুঝা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এইচডিটা একটু খুবই ভালো করতে পারতেছে এবং ব্লারিনেসটাও কিন্তু খুবই সুন্দর। 14 Pro Max এ কিন্তু 4323 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছিল এবং এটার ব্যাটারি ব্যাকআপ সত্যি বলতে অসাধারণ। আমার হাতে যেটা রয়েছে এটার ব্যাটারি হেলথ এখন 86%। তারপরেও দেখলাম যে একদিন কিন্তু অনায়াসেই পার করে দিতে পারতেছিল এই ফোনটা। আর আরেকটা বিষয় আপনারা হয়তো জানেন যে অ্যাপল ইন্টেলিজেন্ট লঞ্চ হয়ে গেছে এবং এই 14 Pro Max এ
দুর্ভাগ্যবশত যে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্স পাচ্ছেন না, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এই প্রাইসে যদি আপনি 15 প্রো নেন তাহলে কিন্তু সেটার মধ্যে অ্যাপেল ইন্টেলিজেন্সের সাপোর্ট পাবেন, কিন্তু এই 14 প্রো ম্যাক্সে পাবেন না। এখন আপনি নিজেই ডিসিশন নেন যে এই 14 প্রো ম্যাক্সটা কিনা উচিত নাকি আপনার 15 প্রো কিনা উচিত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি পরবর্তীতে কি ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।